বৃন্দাবনে সেটা ঘরে জলে ঢেলে দিতে হবে। তাই সকলে মিলে জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয় শ্রীমতী রাধা রানী কি জয়। তবে এবার আমরা পালায় প্রবেশ করব। সুধাম নবদ্বীপ মাতা সরস্বতী নিমাই বিষ্ণুপ্রিয়া দুজনে এক পালকের উপরে বসে আছে। হঠাৎ বিষ্ণুপ্রিয়ার মধ্যরাত্রে ঘুম ভেঙে গেল। আর যেই না ঘুম ভেঙে গেল অমনি বিষ্ণুপ্রিয়া পালকের উপরে হাত বোলাচ্ছে। যেই না পালকে হাত বোলাচ্ছে বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন। এ কি দেখলাম? বিষ্ণুপ্রিয়া পালকের উপরে হাত দিয়ে কি দেখলেন? আজ হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া ওগো পালকে বোলায় হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালকে বোলায় আজ হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালকে বোলায় হেথা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালকে বোলায় আমার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া আমার প্রভু না দেখিয়া আমার প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে করে করাঘাত, শিরে করে করাঘাত। প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে করে শিরে করে বিষ্ণুপ্রিয়া প্রভুকে খুঁজে পেলেন না। পালঙ্ক থেকে উঠে যেই না দাঁড়িয়েছে দেখতে পেলে বলি ওই তো প্রভুর পায়ের নূপুর। বলি ওই তো প্রভুর পায়ের নূপুর, ওই তো গলার হার। আমি এসব দেখিয়া মরিব কাঁদিয়া, জিতে না পারিব সব দেখিয়া মরিব কাঁদিয়া জিতে না পারিব বোধহয় কি তোমার মনে ছিল, কি তোমার মনে ছিল বোধহয় কি তোমার মনে ছিল। কি তোমার মনে
তোমার মনে ছিল। বিষ্ণুপ্রিয়া দেখলেন পড়ে আছে নিমাইয়ের গলার বনফুলের মালা, পড়ে আছে অঙ্গের বসন, পড়ে আছে পাদুকা দুটিও, কিন্তু নিমাই আর ঘরে নাই। বিষ্ণুপ্রিয়া চিন্তা করলে এখন আমি কি করব? আমার বধূ এই মধ্যরাত্রে আমায় ফেলে কোথায় গেল, এখন আমি কোথায় খুঁজব? এই বলে হাঁটতে হাঁটতে সচি মায়ের দুয়ারে গিয়ে ডাকছে, মা ও মা, মা একটু বাহিরে আসো না মা। সচি মাতা মা মনে মনে ভাবছে এখন তো নিশ্চিত প্রভাত হয় না, তবে আমার বৌমা ডাকে কেন? দুয়ারটি খুলেই বলছে, ও বৌমা তুমি সংসারের কাজ করবে বলে এত তাড়াতাড়ি উঠেছো? এত তাড়াতাড়ি উঠেছো কেন? যাও যাও আর একটু ঘুমিয়ে নাও, তারপরে উঠে নয় তুমি সংসারের কাজ করো। কিন্তু বিষ্ণুপ্রিয়া মাথাটি নত করে কাঁদছিলেন, তাই সচি মাতা মা বিষ্ণুপ্রিয়ার নয়নের জল দেখতে পাই না। যেই না পুত্রবধূর বদনের দিকে তাকিয়েছে, দেখছে বিষ্ণুপ্রিয়া কাঁদছে। বৌমা তুমি কাঁদছো কেন বৌমা? তোমার কি হয়েছে? মা আমি তোমায় কেমন ভাবে বলবো মা, আমি তো কিছু বুঝতে পারছি। বৌমা তবে তুমি যদি আমায় না বলো তবে আমি বুঝবো কেমন করে? বলো বলো, তোমারও মনের যত দুঃখ তুমি আমার সাথে বলো। মা আমি গতকাল নিশীতে প্রভুর সাথে শয়নে ছিলাম, হঠাৎ মধ্যরাত্রে ঘুমটা ভেঙে গেল, আর যেই না ঘুমটা ভেঙে গেল দেখছি প্রভু আমার পাশে নাই। সচি মাতা মা বলছে, কি বলছো? না না এ হতে পারে না, আমার নিমাই আমাকে না বলে যে কোথাও যেতে পারে না। ও বৌমা তুমি হয়তো ভুল দেখেছো। বলো বৌমা তুমি স্বপ্ন দেখে আমার কাছে ছুটে এসেছো? বিষ্ণুপ্রিয়া বলছে, মা আমি যে স্বপ্ন দেখি নাই মা, সত্যই আমাদের প্রভু আমাদের ছেড়ে চলে গেছে। সচি মাতা মা বলছে, বৌমা তুমি আমায় একটু নিয়ে চলো, আমি গিয়ে নিজের চোখে দেখব। বিষ্ণুপ্রিয়া সচি মায়ের হাতটা ধরে নিজের ঘরে নিয়ে গেলেন। সচি মাতা মাও দেখলেন পড়ে আছে নিমাইয়ের গলের বনফুলের মালা, পড়ে আছে অঙ্গের বসন, পড়ে আছে পাদুকা দুটিও, কিন্তু নিমাই আর ঘরে নাই। সচি মাতা মা বলছে, নিমাই তুই কোথায় চলে গেলি বাবা? এখন আমি তোকে কোথায় খুঁজবো? কিন্তু সচি মাতা মা বিষ্ণুপ্রিয়ার সম্মুখে কাঁদতে পারলেন না, তাই পুত্রবধূকে সান্ত্বনা দিচ্ছে, বৌমা তুমি অমন ভাবে খেলো না, আমি যাচ্ছি, আমি গিয়ে আমার নিমাইকে দেখছি আমার নিমাই কোথায় আছে। আমি এই যাব আর এই আসবো। এই বলে সচি মাতা মা হাতে করে একটি লণ্ঠন ধরিয়ে নিয়ে চলে এসেছে, কেননা তখন তো নবদ্বীপে নিশি প্রভাত হয় না। আর বদনে বলছে, নিমাই ও নিমাই, ওগো তুরিতে যা জ্বালায়ে মায়া আমার খুঁজিছেন ইতিউতি, অমত দিতে জ্বালায়ে মায়া আমার খুঁজছে ওগো কোনো উদ্দেশ্য না পাইবা, কোনো
ওরে নিমাই রে ওরে গতুরিতে যা জ্বালায়ে বাতি মায়ার খুঁজেছেন ইতিউতে কোন উদ্দেশ্য না পাইব ওগো কোন ঠাই উদ্দেশ্য না সচিমাতা মা হাতে করে লণ্ঠনটি নিয়ে নদিয়ার সকল ঘরে ঘরে খুঁজলে কিন্তু নিমাইকে কোথাও পেলেন না। তাই সচিমাতা মা পথের ধারে বসে বসে কাঁদছে আর মনে মনে ভাবছে আমি আমার নিমাইকে কোথায় পাবো। হঠাৎ দেখে পথের মাঝে শুয়ে আছে কত শত কুকুর, কত শত শ্রীগাল। সচিমাতা মা তাদেরকে বলছে ওরে এই নবদ্বীপে তো কেউ নেই যাকে আমি একটু জিজ্ঞাসা করবো যে ওগো তুমি কি আমার নিমাইকে দেখেছ? তুমি কি বলতে পারবে আমার নিমাই কোন পথে গেছে? তবে তোরা তো আছিস, ওরে বল না তোরা কি কেউ আমার নিমাইকে দেখেছিস? তোরা কি দেখেছিস আমার নিমাই কোন পথে গেছে? কিন্তু তারা তো বনের পশু, তারা কি বলবে? তাই সচিমাতা মা পথের ধারে বসে বসে কাঁদছে। হঠাৎ আমার চিন্তা করলেন তাই তো আমি তো সকল জায়গায় খুঁজেছি কিন্তু শিবাসঙ্গ একবার যাইনি, নিশ্চয়ই আমি শিবাসঙ্গলে গেলে আমার নিমাইকে পেয়ে যাব। সচিমাতা মা আমার ছুটছে ছুটছে চলেছে শিবাসঙ্গলে, গিয়ে ডাকছে শিবা, ও শিবা। শিবাস পণ্ডিত বাইরে এসে বলছে মা কি হয়েছে না, তুমি অমন করছো কেন? শিবা বল শিবা আমার নিমাই কি তোর ঘরে আছে? শিবাস বলছে মা প্রতি নিষেধে প্রভু আমার ঘরে আসে কিন্তু গত নিষেধে তো প্রভু আমার ঘরে আসে। আমিও তাই চিন্তা করলাম যে প্রভু কেন এলেন না, এমন কোনো দিন নেই যে প্রভু আমার ঘরে আসে। তাই আমি ভাবলাম আমি তোমার কাছে গিয়ে নালিশ করব যে কেন প্রভু আমার ঘরে এলেন না। সচিমাতা মা বলছে শিবাস তুই সত্য বলছিস বাবা, আমার নিমাই তোর ঘরে জানিস শিবাস আমার নিমাই যদি তোর ঘরে না থাকে তবে আমার নিমাই আর এই নদিয়ার মাঝে নেই শিবাস। একদিন আমার নিমাই আমাকে বলেছিল মা আমি এই কৃষ্ণ নাম ভালোবাসি বলে, এই হরিনাম ভালোবাসি বলে এই নবদ্বীপবাসী আমাকে বহু কথা বলে, আমার নামকে নিন্দা করে মা, কিন্তু এই নাম যে আমি বড় ভালোবাসি
এই নাম তো আমি ছাড়তে পারবো না, কিন্তু একদিন আমি তোমাকে ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে, এই নদীবাসীকে ছেড়ে জনমের মতো চলে যাব। আর কখনো এই নবদ্বীপে আমি ফিরবো না মা। তবে শিবাস, আজ যখন আমি আমার নিমাইকে তোর ঘরে পেলাম না, তবে আমার নিমাই আর এই নদী আর মাঝে নেই। এবার আমি কি করব? আমি তো স্বাভাবিককে কথা দিয়ে এসেছি যে আমি আমার নিমাইকে না নিয়ে আর ঘরে ফিরবো না। তবে আমি যখন আমার নিমাইকে পেলাম না, তবে এ দেহ আর আমি রাখবো না। ওই সুরধনী গঙ্গায় আমি আমার প্রাণ বিসর্জন দেব। আর মাতৃ হত্যার চা আমি নিমাইয়ের কাঁধে চাপাবো। দেখবো মাতৃ হত্যার কথা শ্রবণ করে সে কেমন ভাবে বৃন্দাবনে সাধন ভজন করতে পারে। এই বলে সচিমাতা মা আমার ছুটতে ছুটতে চলেছে, আর পেছনে মুরারি মুকুন্দ নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু ডাকছে, মা মা তুমি নিজেকে জলে বিসর্জন করো না মা। কিন্তু সচিমাতা মা এক পা দুপা করে জলে নামছে। তাই পদকর্তার পাশে দাঁড়িয়ে বলছে, আজ নিমাইকে হারা হয়ে নদেবাসুর কেমন হাল জানো? যে যেমন ভাবে নিমাইকে ভালোবাসতো, সে আজ তেমন ভাবে নিমাইকে হারা হয়ে কাঁদছে। ওই সে নদিয়া রয়েছে গো এই সে নদিয়া নদিয়া রয়েছে গো
এই সে নদিয়া তোরা আই গো সকলে কাঁদিয়া তোরা আইব সকলে কাঁদিয়া ওরে ওরে আই গো সকলে কাঁদিয়া তোরা আইব সকলে কাঁদিয়া মুখে বলিয়া বেড়ায় ও মা সুরনারী কোথায় গুণাবলী? ও মা সুরধুনী বল কোথায় গুণমণি? তুরুপে দিতে কত নিচে ছিল সে নদিয়া ওই সুরধরে সেদিন সকলে রয়েছে গো এই সে নদিয়া আর এদিকে সচিমাতা মার নিমাইকে হারা হয়ে এক পা দু পা করে জলে নেমে যেই না ঝাঁপ দিতে যাবে অমনি পেছন থেকে নিত্যানন্দ প্রভু আমার মাকে ধরলেন। যেই না ধরেছে সচিমাতা মা বলছে কি কে আমায় ধরলে? নিতাই বলছে মা আমি যে তোমার পাগল ছেলে নিতাই। না নিতাই তুই আমাকে আর মা বলে ডাকিস। ওই মা ডাক শুনলে আমার যে আমার নিতাইয়ের কথা মনে পড়ে যায়। আমি আর এই মা ডাক শুনতে চাই না। যেই না এই কথা বলেছে নিত্যানন্দ প্রভু বলছে মা নিমাই যেমন তোমার ছেলে আমিও তো তোমার ছেলে, তবে তুমি কি আমার একটি কথা রাখবে মা? আমি তোমায় কথা দিচ্ছি আজ থেকে 3 দিনের মধ্যে আমি ভাইকে তোমার কাছে ফিরিয়ে এনে দেব মা। হরি বল হরি বল। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দাও। আমি নিমাইকে আনতে চললাম। এই বলে নিত্যানন্দ প্রভু সাথে অদ্বৈত ও মুরারি মুকুন্দকে সাথে নিয়ে চলেছে। কোথায় না কেশব ভারতী আশ্রমে, যেখানে নিত্যানন্দ প্রভু আমার সন্ন্যাস মন্ত্র ধারণ করেছিলেন। গিয়ে দেখছেন গুরুদেব বাইরে বসে আছে। নিত্যানন্দ প্রভু বলছে গুরুদেব আমার ভাইকে এখানে এসেছিল গুরুদেব? গুরুদেব বলছে হ্যাঁ
তোমার ভাই তো এসেছিল, কিন্তু সে তো অনেক আগেই সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনের পথে রওনা হয়েছে। যেই না এই কথা বলেছে, নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, কি এত তাড়াতাড়ি এলাম, তবুও ভাইকে ধরতে পেলাম না, কত দূরেই মারা যাবে। আমরা যদি তাড়াতাড়ি যাই, ভাইকে খুব কাছাকাছি কোথাও পেয়ে যাব। তাই অদ্বৈতকে বললে, অদ্বৈত তুমি শান্তিপুরে কালনার ঘাটে একটি বহির্বাসী দরপত্নী নিয়ে অপেক্ষা করো। আর মুরারিকে বললে, যাও মুরারি, তুমি শান্তিপুরে গিয়ে খবর দাও, আমি ভাইকে খুব শীঘ্রই ফিরিয়ে নিয়ে আসছি। এই বলে নিত্যানন্দ প্রভু চলেছে। আর এদিকে মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে নাম হয়েছে শ্রী চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভু। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই পদকর্তা বললেন, 24 বছর বয়সে যেই মা শুক্লা পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস গ্রহণ করি প্রভু আমার গুরু নমস্কারে প্রেমাবেশে হলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র ধারণ করেছিলেন মাত্র 24 বছর বয়সে। তাই পদকর্তা বললেন, 24 বছর বয়সে যেই মাঘ মাস, এই মাঘ মাসে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি, অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি ও মহাপ্রভু সন্ন্যাস মন্ত্র ধারণ সবই কিন্তু এই মাঘ মাসে। তাই সন্ন্যাস মন্ত্র গ্রহণ করে প্রভু আমার বদনে কৃষ্ণ নাম বলতে বলতে চলেছে বৃন্দাবনের পথে। তাই বদনে বলছে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, আমি ডাকিব তোমারে এ জন্ম ধরে, আমি ডাকিব তোমারে এ জন্ম ধরে, ডাকিব তোমাদের এ জনম ধরে, তবু দেখা নাই তোমারে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধূয়া, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভু এসে পৌঁছালেন রাঢ় দেশ। তবে রাঢ় দেশটি কোথায় গো? বীরভূম বাঁকুড়া জেলার যেখানে কাকর মিশ্রিত লাল মাটি পাওয়া যায়, সেই জায়গাগুলিকে রাঢ় দেশ বলা হয়। তা প্রভু আমার রাঢ় দেশে গিয়ে পৌঁছালেন। রাঢ় দেশের মাটিতে মহাপ্রভুর নাম গাইছে আর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোন স্থান থেকে তিনি একটু হরিনামের ধ্বনি শুনতে পেলেন না। তাই মহাপ্রভুর মনে বড় দুঃখ। তাই
তাই মহাপ্রভু কি করছে, ওই রার দেশের মাটিতে ধুলাই গড়াগড়ি দিচ্ছে। যেই না ধুলাই গড়াগড়ি দিচ্ছে, ওই কাকড় মিশ্রিত মাটি মহাপ্রভুর অঙ্গে লেগে রুধির ঝরছে। আর সেই রুধির থেকে সৃষ্টি হলো ভক্তি রানী। তবে ভক্তি রানীর তো থাকবার একটি জায়গার দরকার। কোথায় থাকবে না, বনের মাঝে খেলা করছে ছোট ছোট বালক। সেই বালকদের হৃদয় মন্দিরে ভক্তি রানী প্রবেশ করলেন। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না ভক্তি রানী প্রবেশ করলেন, অমনি বালকদের ভাবধারা বদলে গেল। তারা ছোট ছোট বালক, কারোর বয়স 5 বছর, কারোর বয়স 8 বছর, কারোর বয়স 10 বছর। লক্ষ্য করে দেখবেন, সন্তানদের মাতা পিতা আদর করে নাম রাখে। তা সেই ছোট ছোট বালকদের কারোর নাম নিধিরাম, কারোর নাম পটলা, কারোর নাম বিড়ি, আবার কারোর নাম ক্যাবলা। তারা বনের মাঝে খেলা করছে। তারা রোজ নতুন নতুন খেলা করে, কিন্তু যার বয়স 5 বছর তার নাম হলো বিড়বিড়ে ক্যাবলাকে বলছে, ক্যাবলা শোন না, আজ না আমরা একটি নতুন খেলা খেলব। ক্যাবলা বলছে, রে বিড়বিড়ে, নতুন খেলাটি কি খেলবি? যেই নাই কথা বলছে, বিড়বিড়ে বলছে, তবে শোন, আমি যখন রোজ সন্ধ্যা খেলা শেষ করে ঘরে ফিরি, আমার ঠাকুর দাদা আমায় নতুন নতুন গল্প বলে। তা আমার ঠাকুর দাদা একদিন আমাকে বলেছিল যে আমার ঠাকুর দাদা নাকি একদিনে লগর দ্বীপে গেছিল। নবদ্বীপ নয় রে, নবদ্বীপ। বিড়বিড়ে ছোট তো, তাই কথা আটকে যায়। তা বলছে আমার ঠাকুর দাদা একদিনে নবদ্বীপে গেছিল। তার নবদ্বীপে গিয়ে কি হয়েছিল জানিস? তিনি নাকি একটা সোনার মানুষ দেখেছে। আবার সেই সোনার মানুষটা নাকি হরিনামের খেলা করে। তবে আজ আমরা হরিনামের খেলা খেলব। যেই না এই কথা বলেছে, ক্যাবলা বলছে, রে হরিনামের খেলা খেলবো বললেই তোর খেলা হয় না। হরিনামের খেলা খেলতে গেলে ফুল দরকার, করতাল দরকার, এগুলো কোথায় পাবি? বিড়বিড়ে বলছে, শোন ক্যাবলা, আমার ঠাকুর দাদা তাও বলেছে খোল করতাল নাকি আলাদা করে লাগবে না, আমাদের সকলের কাছে নাকি খোল করতাল আছে। তখন নিধিরাম বলছে, বলতো দেখি কেমন হবে? তখন ক্যাবলা বলছে, তবে শোন শোন, আমার কাছে আয়। এই দেখ, আমার ঠাকুর দাদা বলেছে আমাদের দেহটাই নাকি একটা খোল। তবে দেখো, এই মাটির মৃদঙ্গ, এর আরেক নাম হলো শিখল। এও যেমন মাটির তৈরি, আমাদের দেহটাও তো মাটির তৈরি। কিন্তু এই শিখলটি বাজালে বাজে, না বাজালে বাজে না। আমাদের দেহ খোলটাও বাজালে বাজে, না বাজালে বাজে না। তা আমাদের সকলের কাছে দেহ খোল আছে তো? তখন বিড়ে বিড়ে বলছো, ক্যাবলা বলি, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল, দেহে প্রাণ আছে যতক্ষণ, বাজে খোল, বাজে খোল, খোল কোথায় বাজে? হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল, বাজে খোল। ক্যাবলা বলছে, বিড়বিড়ে খোল নয় হলো, তবে করতাল কোথায় হবে? বিড়বিড়ে বলছে, করতাল আছে। কেমন করে জানিস? আজ করে করতালি, সবে করে করতালি, আর মুখে বলো হরি হরি, করে করতালি। তবে এই দেহ খোল আর এই করতাল সকলের কাছে আছে তো? আছে তো সকলের কাছে? তবে সকলে মিলে এবার আমরা হরিনামের খেলা খেলবো।
ও হরি বল রে, ও হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, এই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, তাই বল, হরি বল, হরি বল। এমন ভাবে বনের মাঝে বালকরা হরিনামের খেলা খেলছে। আর মহাপ্রভু যেই না হরিনামের ধ্বনি শ্রবণ করেছে, অমনি সেই ছোট্ট ছোট্ট বালকদের মাঝে গিয়ে বসেছে। বালকরা নাম গাইতে গাইতে হঠাৎ মহাপ্রভুর দিকে যেই না নজর পড়েছে, বিড়বিড়ে বলছে, এই একটা আগুন জ্বলা মানুষ আমরা যখন নাম গাইছিলাম আমাদের মাঝে এসে বসেছে। এ ক্যাবলা, আমার কিন্তু খুব ভয় হচ্ছে। ক্যাবলা বলছে, বিড়বিড়ে নাম শুনছে শুনতে দে, আমাদের তো আর কিছু বলছে না। এই বলে মহাপ্রভু বালকের মাঝে বসে নাম শুনছে। আর ওদিকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর খোঁজে এসে দেখে ভাই ছোট ছোট বালকদের প্রেমে বাধা পড়েছে। তাই নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছে, টাকা দিয়ে ঐশ্বর্য দিয়ে যাকে বাধা যায় না, এই ছোট ছোট বালক তারা না জানে তন্ত্র, না জানে মন্ত্র, তারা কিনা হরিনামের দ্বারা ভগবানকে বেঁধে ফেলেছেন। তাই বল হরি বল। তাই নিত্যানন্দ প্রভু একটি গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। যেই না বালকগুলো তার দিকে তাকাবে, তিনি ইশারায় তাদেরকে ডেকে নেবে। এদিকে সেই ছোট ছোট বালকরা মহাপ্রভুকে ঘিরে ঘিরে নাম গাইছে। আর হঠাৎ নিত্যানন্দ প্রভুর দিকে নজর পড়েছে। যেই না নিত্যানন্দ প্রভুর দিকে নজর পড়েছে, ক্যাবলা বলছে, নিধিরাম দেখ রে, এই একটা আগুন জ্বালা মানুষ, আর দূরে ওই একটা আগুন জ্বালা মানুষ। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় আমরা মহা বিপদে পড়েছি। কিন্তু দেখ, এনার কাছে তো কিছু নেই, কিন্তু ওই আগুন জ্বালা মানুষটার কাছে একটা বড় ঝোলা। আমার কি মনে হয় জানিস, ওরে ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, আমাকে ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় ঝোলা, ছেলে ধরা এসেছে। ওই দেখ দেখ, কাঁধে একটা বড় ঝোলা, নিশ্চয়ই ওই ঝোলার ভেতরে আমাদের ধরে নিয়ে যাবে। এবার যেই না সব বালকরা নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়েছে, অমনি নিত্যানন্দ প্রভু তাদেরকে ইশারায় ডেকে নিয়েছে। আর যেই না নিত্যানন্দ প্রভু ইশারায় ডেকেছে, বিড়বিড়ে বলছে, ক্যাবলা, এই দেখ দেখ, আমাদেরকে ডাকছে। যেই না বলেছে, ক্যাবলা বলছে, আমি তো যাব না, তুই যা। আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমাকে যদি এই ঝোলার ভিতরে পুড়ে নেয়, তবে আমার মা কত কাঁদবে। নাম ক্যাবলা হলে কি হবে, বুদ্ধি কিন্তু 16 আনা, ধরে নিয়ে গেলে মা কাঁদবে, সেটা বুঝতে পারছে। তখন নিধিরাম বলছে, বিড়বিড়ে তুই যাবি না? বিড়বিড়ে বলছে, না না, আমি যাব।
একেবেলা তুইও যাবি না? না না আমিও যাব। নিধিরাম বলছে তবে শোন, তুই যদি না যাস, তুইও যদি না যাস, কিন্তু আমি যাব। আমার নাম হলো নিধিরাম সর্দার। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খাই। তোদেরও যেতে হবে না, আমি যাব। উপরে সাহসিকতা দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভয়ে বুক দুক 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 করছে। নিধিরাম বলছে তবে শোন, আমার মাথায় একটি বুদ্ধি আছে। সকলের গামছা একত্রিত করেছে, করে গিট করে একটা বড় দড়ি করেছে। বলছে কি শোন, এই দড়ির এক পাশ তুই রাখবি আর এক পাশ আমি রাখবো। যেই দেখবি ওই ছেলের হারা আমাকে তার ঝোলার ভেতরে পড়ছে, তুই কি করবি জানিস? এই দড়িটার এক মাথা ধরে টান দিবি। যেই না বলেছে টান দিবি, কেবলা তখনই টান দিয়ে দিয়েছে। নিধিরাম বলেছে তোদেরও দ্বারা হবে না, তোদেরও দ্বারা হবে না, যা করতে হবে এবার আমাকেই করতে হবে। তাই এবার নিধিরাম চলেছে কেমন ভাবে, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম। এক পায়ে বই দুই পা পিছন, এক পায়ে বই দুই পা পিছন, এক পায়ে বই দুই পা পিছন, এক পায়ে বই দুই পা পিছন। মাথায় আমার পা গিরে, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু চলল নিধিরাম। নিধিরাম যেই না নিত্যানন্দ প্রভুর কাছে গিয়েছে, নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, বালক তুমি কি আমায় দেখে ভয় পেয়েছো? বলো তোমার মুখটা এমন হয়ে আছে কেন? এই বলে নিজের ঝোলা থেকে একটি মিষ্টি বার করে নিধিরামের হাতে দিয়েছে। আরে যেই না মিষ্টিটি হাতে পেয়েছে, নিধিরাম তো একেবারে বলে গেছে। বলছো ও প্রভু, তুমি তো খুব ভালো প্রভু। ওই প্রভুটি আমাদেরকে চুম্বন করেছে, আদর করেছে, কিন্তু মিষ্টি দেয় নাই। তুমি আমাদেরকে মিষ্টি দিয়েছো। ও প্রভু একটু দাঁড়াও প্রভু, আমি যাবো আর আসবো। এই বলে নিধিরামে দৌড়তে দৌড়তে এসে ওই বালকদের বলছে, চল চল সব আমরা ওই প্রভুর কাছে যাই। এই প্রভু তো ভালো, চুম্বন করেছে, আলিঙ্গন করেছে, কিন্তু মিষ্টি তো খেতে দেয়নি। কিন্তু ওই প্রভু দেখ আমাকে মিষ্টি খেতে দিয়েছে। চল চল আমরা ওই প্রভুর কাছে যাই। এই বলে সব বালকরা প্রভুর কাছে যেই না এসেছে, তখন বীর বীরে প্রভুকে জিজ্ঞাসা করছে, ও প্রভু বলি তোমার কাঁধে ওই ঝোলাটা কিসের ঝোলা গো? তখন নিত্যানন্দ প্রভু বলছে, ও তবে তোরা বুঝে ঝোলা দেখে ভয় পাচ্ছিস? আরে ভয় পাওয়ার কিছু নেই, এটা হলো আমার সিদ্ধি ঝোলা। যেই না বলেছে সিদ্ধি ঝোলা, কেবলা বলছে ও ঠাকুর তুমি সিদ্ধি খাও ঠাকুর। নিত্যানন্দ প্রভু বলছে, না রে পাগল, এ সিদ্ধি ঝোলা নয়, এটা হলো আমার সিদ্ধ ঝোলা। বীর বীরে বলছে, ও বুঝেছি, ওই গরমে জলে যেমন ভাবে কাপড় চাপড় সিদ্ধ করে, এটা কি সেই সিদ্ধ ঝোলা? নিত্যানন্দ প্রভু বলছে, না রে বালক, আমার এই ঝোলার কাছে যে যা চাই সে তা পায়। তবে বল তোরা কি খেতে চাস আমার এই ঝোলার কাছে? তখন ছোট ছোট বালকরা বলছে, ও প্রভু আমরা যদি কিছু না খেয়ে তোমার ঝোলার কাছে কিছু দেখতে চাই, তা তোমার ঝোলাকে তা দেখাতে পারবে ঠাকুর? নিত্যানন্দ প্রভু বলছে, বালক তোরা কি আমরা দেখতে চাস যার কারণে তোরা কিছু খেতে চাইছিস না? তখন বীরে বীরে বলছো, ঠাকুর আমার ঠাকুর দাদা একদিন নবদ্বীপে গেছিলেন, তিনি নাকি সেখানে এক সোনার মানুষ দেখেছে, আবার সেই সোনার মানুষ নাকি হরিনামের খেলা করে। ও ঠাকুর তুমি কি আমাদের সেই সোনার মানুষকে দেখাতে পারবে ঠাকুর? নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছে, বালক তোদের কি সুন্দর চাওয়া, তোদের মতো চাওয়া এই জগতে কখনো যেতে পারে বল? তবে তোদের ওই মানুষকে আমি দেখাবো, তবে তার আগে আমার একটি কাজ করে দিবি বলো। ও ঠাকুর বলো না ঠাকুর, নিশ্চয়ই করে দেব।
নিত্যানন্দ প্রভু বলছে, ওই যে মানুষটি তোদের সাথে নাম গাইছিল, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনে যাওয়ার পথে জিজ্ঞাসা করে, তোরা ওকে বৃন্দাবনের পথে না বলে শান্তিপুরের পথে দেখিয়ে দিবি বলো? প্রভু, তুমি আমাদের মিথ্যে কথা বলতে বলছো প্রভু? আমার ঠাকুর দাদা বলেছে মিথ্যে কথা বললে নাকি পাপ হয়। নিত্যানন্দ প্রভু বলছে, বলো তোদের যদি কোনো পাপ হয় সেই পাপ সব আমি নিয়ে নেব। এই না এই কথা বলেছে। তখন ছোট ছোট বালকরা বলছে, তবে তোমার ওই সোনার মানুষটিকে এবার আমাদের দেখাও। যেই না বলেছে নিত্যানন্দ প্রভু বলছে, শোন বালক, আমার কাছে আয়। তোরা এত সময় যে মানুষটিকে ঘিরে ঘিরে নাম গাইছিলি, ওই হলো নবদ্বীপের সোনার মানুষ নিতাই গৌর হরি বল, হরি বল। ছোট ছোট বালকরা বলছে, প্রভু তুমি তো খুব ভালো প্রভু, তুমি আমাদের সোনার মানুষ দেখতেছ, তবে তুমি একটু দাঁড়াও, আমরা সবাই তোমাকে প্রণাম করি। এই বলে সকলে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন। প্রণাম করে ছুটতে ছুটতে চলেছে মহাপ্রভুর কাছে। যেই না মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে, মহাপ্রভু বলছে, ওরে বালক, ওরে আমার বনের রাখাল, ওরে আমার গোঠের রাখাল, তোরা বল, তোরা বল, কত দূরে আছে আছে গিরি গোবর্ধন, যমুনা তুলিলে বালকদেরকে যেই না বলেছি যে ও বালক, তোরা আমায় বলে দে আমি কোন পথে গেলে বৃন্দাবনে পাবো। তখন ওই নিত্যানন্দ প্রভু বলে দেওয়া কথা মতো ছোট ছোট বালকরা বলছে, প্রভু তুমি কি বৃন্দাবনে যাবে প্রভু? তবে তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে, তুমি এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই
বৃন্দাবনে যেতে পারবে। ছোট ছোট বালকরা বৃন্দাবনের কথা শান্তিপুরের পথটি দেখিয়ে দিয়ে বলছে, প্রভু তুমি এই দিকে যাও। যেই না নিত্যানন্দ প্রভুর কথা মতো মহাপ্রভু যাত্রা করেছে, নিত্যানন্দ প্রভু আর রইলেন না, ভাইরা পাশে পাশে ছুটতে ছুটতে চলেছে। আর পাশে হতে লাগছে, ওই তো আমার ভাই নিমাই, ওই তো আমার ভাই নিমাই। যেই না পাশে হতে এমন ভাবে ডাকছে, মহাপ্রভু শ্রবণে সেই শব্দ এলো। মহাপ্রভু বলছে, শোনো, তুমি যেই হোক না কেন, না না না, ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবনে, ধরতে আমায় পারবে না কেউ, ধরতে আমায় পারবে না কেউ, যাব মধুর বৃন্দাবনে। না না না, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবনে। তুমি যেই হও না কেন, আমায় তোমরা ধরতে পারবে না। এই বলে মহাপ্রভু আমার আগে আগে চলেছে। আর নিত্যানন্দ প্রভু ছুটে এসে নিমাইয়ের আগে গিয়ে দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে, মহাপ্রভু বলছে, কি তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, হেথা কেন আইলা, আমি বৃন্দাবনে যাব, তুমি কেনে যাবে না। তুমি তো শ্রীপাদ নিত্যানন্দ, তুমি হেথা কেন আইলা, আর আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানো? নিত্যানন্দ প্রভু বলছে, ভাই আমি চিন্তা করলাম আমার ভাই তো বৃন্দাবনে যাচ্ছে, আমি আর নবদ্বীপে থেকে কি করব, তাই আমি এলাম তোর সাথে বৃন্দাবনে যাব। মহাপ্রভুর বলে বড় আনন্দ, বলছো দাদা ভালোই হলো, আমি তো বৃন্দাবনের পথে ঘাট তেমন চিনি না, তবে তুমি যখন এসেছো তুমি আমায় চিনিয়ে নিয়ে চলো। এইবারে দুই ভাই মিলে চলেছে শান্তিপুরের দিকে। যেতে যেতে মহাপ্রভু বলছো, দাদা বৃন্দাবন আর কত দূর গো? যেই না বলেছে, নিত্যানন্দ প্রভু বলছে, ভাই ওই তো যমুনা, তুমি যমুনা দর্শন করো। মহাপ্রভু আরো বিলম্ব করলেন না, তাড়াতাড়ি যমুনায় লেগেছে স্নান করবে। যেই না যমুনায় লেগেছে, যমুনায় লেগে মহাপ্রভু বলছে, যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যার বিশাল তটে রূপের হাটে নীলকান্ত মুনি, ওতার বিশাল তটে রূপের হাটে কাঁপুনি কাঁপমনে। ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মুনি। ওতার বিশাল তটে রূপের হাটে কাঁপুনি কাঁপমনে। যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা, ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। কোথায় চারু চন্দা বলে, কোথায় বাসে জল কেলি, আমায় সেই
চন্দ্রমণি কথা বাসে আবার কোথায় চারো চন্দ্রা বলি আবার কোথায় বাসে জল কেলি আমার রাসবিহারী বংশীধারী আবার রাসবিহারী বংশীধারী কোথায় তোমার জানা গেলি যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনায় মহাপ্রভু স্নান করে যেই না একটি ডুব দিয়ে মাথা খানা তুলেছে তুলে সম্মুখে অদ্বৈত প্রভুকে দেখতে পেলেন চমকে উঠলে নাকি তুমি তো শ্রীপাদ অদ্বৈত হে কেন আইলা আমি বৃন্দাবনে যাব তুমি কেমনে জানিলা অদ্বৈত প্রভু মনে মনে ভাবছো তবে তোমায় তো সত্যি কথা বলা হয়নি তুমি ভাবছো এটা হলো বৃন্দাবন তবে আমার নাম অদ্বৈত আমি তো তোমায় মিথ্যে কথা বলতে পারবো না প্রভু পাঁচে হতে নিত্যানন্দ প্রভু বলছে অদ্বৈত তুমি যেন ভাইকে কিছু বলে দিও না অনেক কষ্ট করে ভাইকে ফিরিয়ে এনেছি কিন্তু অদ্বৈত প্রভু কোনো কথা শুনলেন না বলে না প্রভু ও প্রভু তুমি যেটাকে যমুনা ভাবছো এটা তো যমুনা নয় এটা হলো সুরধনী গঙ্গা আর তুমি যেটাকে বৃন্দাবন ভাবছো এটা তো বৃন্দাবন নয় এটা হলো শান্তিপুর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে বলছে এ তুমি কি করলে দাদা তুমি দাদা হয়ে ভাইয়ের সাথে প্রবঞ্চনা করলে নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর দিকে তাকিয়ে বলছে বারবার করে মানা করলাম যে ভাইকে যেন কিছু বলো না কিন্তু তুমি বলে দিলে তবে শুনে রাখো আমার নামও নিত্যানন্দ ভাইকে কেমন ভাবে ভোলাতে হয় সে আমার ভালো করে জানা আছে নিত্যানন্দ প্রভু ভাইকে বলছে ভাই তুই কি ভাবলি তোর দাদা তোকে মিথ্যা কথা বলেছে আরে না রে তবে বলি শোন এই সুরধ্বনি কিভাবে যমুনা শোনো ভাই গঙ্গা যমুনা বহে একার হাত পূর্বে যমুনা বহে উত্তরে গঙ্গা একার হাত তুমি পশ্চিমাই করিয়া গমন ইহা হইল ভাই যমুনা গমন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আর যদি বলিস এই শান্তিপুরে কি হবে বৃন্দাবন হলো তবে শোন বাড়ি যদি বাড়ি ছাড়া দামে কি জ্যোতি প্রেম কি প্রীতি ছাড়া রহে ও ভাই তোহার উদয় বৃন্দাবন হয় শেষা তোহার উদয় এই কথা জনে জনে কহে বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন এই তো মধুর শ্রী বৃন্দাবন যে হাই হাই তোমার গমন এই তো মধুর শ্রী বৃন্দাবন বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন হরি বল হরি বল
এইবার নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু এবং মহাপ্রভু নৌকায় করে শান্তিপুরে গেলেন অদ্বৈত ভবনে। সেখানে রন্ধন হলো। সেবার সময় সেবার বস্তু অদ্বৈত প্রভু হাতে হাতে এগিয়ে দিয়েছে। এইবার মহাপ্রভু এত আয়োজন দেখে অদ্বৈত প্রভুকে বলছে, অদ্বৈত, আমরা যে সন্ন্যাসী, আমরা তো এত কিছু সেবা করব না। অদ্বৈত বলছে, তুমি চুপ করো প্রভু, তুমি যে কত রকমের যে সেবা করো আর কতটা পরিমাণে সেবা করো আমার ঠিক ভালোভাবে জানা আছে। তোমার জন্য এই নগরে নগরে ঘুরে ভিক্ষা করে তোমাদের সেবার আয়োজন করলাম, আর এখন বলছো তোমার সেবা নেবে না। আমি মানব না, বেশি নাড়াচাড়া দিও না। আমি কিন্তু নাড়া ঠাকুর, বেশি নাড়াচাড়া দিও না। এই বলে মহাপ্রভুকে খেতে দিচ্ছে। আর নিত্যানন্দ প্রভু মনে মনে রাগ হল, যে খেতে চাইছে না তাকে বারবার সাধছে। আর এদিকে ভাইয়ের জন্য আমি যে 3 দিন পথে পথে ঘুরেছি, আমাকে তো একবারও সাধছে না। তাই নিত্যানন্দ প্রভুর মনে রাগ হলো। তাই কি করলেন, এক মুষ্টি প্রসাদ অদ্বৈত প্রভুর মুখে ছুঁড়ে দিল। যেই না প্রসাদ উনি অদ্বৈত প্রভুর মুখে ছুঁড়ে দিলেন, অদ্বৈত প্রভু বললেন, এ কি করলে প্রভু? তুমি উচ্ছিষ্ট প্রসাদ তুমি আমার বদনে ছুঁড়ে দিলে, তোমার এঠো প্রসাদ তুমি আমার মুখে দিলে। যেই না এই কথা বলেছে, নিত্যানন্দ প্রভু বলছে, অদ্বৈত, প্রসাদকে ঝুটা বলিলে তোমার হইল অপরাধ। এই শুনি অদ্বৈত মাথায় দিল হাত। আমি কি করলাম? আমি প্রসাদকে এঠো বললাম না। না প্রভু, তবে বলো প্রভু, কি করলে আমার এই অপরাধ খণ্ডন হবে? মহাপ্রভু বলছে, শোনো অদ্বৈত, তুমি শতক সন্ন্যাস যদি করো সেবন, তবেই তোমার এই অপরাধ হইবে খণ্ডন। নিতাই হরি বল, হরি বল। কি বলেছে? শতক সন্ন্যাসীকে তোমার সেবা দিতে হবে, তবেই তুমি অপরাধ থেকে মুক্তি পাবে। অদ্বৈত প্রভু বলছে, প্রভু, আমি শতক সন্ন্যাসী কোথায় পাবো? মহাপ্রভু বলছে, কেন? আমরাই তো সন্ন্যাসী, একদিন একদিনে করে নয় আমাদেরই সেবা দিয়ে দিও। তখন অদ্বৈত প্রভু বলছে, প্রভু, শতদিন না, তুমি আমায় এই আশীর্বাদ করো, যুগে যুগে সেবা দিতে পারি, যুগে যুগে সেবা দিতে পারি, যুগে যুগে সেবা দিতে পারি। তুমি এই আশীর্বাদ করো রে, যুগে যুগে সেবা দিতে পারি, যুগে যুগে সেবা দিতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। এই আশীর্বাদ করো মনে, সেই দিন ভোজন হয়েছিল মধ্যাহ্নকালে অদ্বৈত ভবনে। নিত্যানন্দ প্রভু বলছে, ভাই, তবে তুই একটু অপেক্ষা কর, আমি নবদ্বীপে গিয়ে সকলকে ডেকে আনি। মহাপ্রভু বলছে, হ্যাঁ দাদা, তুমি তাড়াতাড়ি যাও, যে তুমি সকলকে ডেকে আনো, আর বলবে নিমাই সবাইকে দেখতে চেয়েছে। নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, ভাই, সকলে আসবে তো? মহাপ্রভু বলছে, দাদা, সকলে আসবে, আসবে না শুধু বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবছে, যার জন্য এত তাড়াতাড়ি তোকে আনতে গেলাম, সেই আরো কোনোদিনে তোর দেখা পাবে। এই বলে নিজের ঘরে গিয়ে ডাকছে, মা, ও মা, তুমি শীঘ্রই তৈরি হয়ে নাও, চলো তোমার নিমাইকে দেখতে চলো। সচিমাতা মা বিষ্ণুপ্রিয়াকে ডাকছে, বৌমা, ও বৌমা, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, চলো চলো আমার নিমাইকে দেখতে চলো। কিন্তু নিত্যানন্দ প্রভু ভাবছে, মা তো বিষ্ণুপ্রিয়াকেও তৈরি হতে বললেন, কিন্তু
এ নবদ্বীপের সকলে যেতে পারবে নিমাই দর্শনে, শুধু যেতে পারবে না বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভু আবার মাকে ডাকলেন, মা ও মা একটু বাইরে এসো না মা। সচিমাতা মা বলছে, নিতাই যদি এমন ভাবে বারবার ডাকিস তবে আমি তৈরি হব কি করে? ও মা শোনো না মা, এ নবদ্বীপে সকলে যেতে পারবে নিমাই দর্শনে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়া যে যেতে পারবে না। কি বলবি? বিষ্ণুপ্রিয়া যেতে পারবে না? তুই চলে যাই তাই, তুই যেখানে থেকে এসেছিস তুই সেখানে ফিরে যা। আমি আমার নিমাইকে দেখতে যাব না। আমি একটা নারী হয়ে আর একজনের নারীকে কাটিয়ে আমি যে যেতে পারবো না। তুই চলে যা। আজ 3 দিনে নিমাই নিমাই বলে কেঁদে কেঁদে মায়ের মন যে পাষাণ হয়ে গেছে। আজ যদি আমার নিমাইকে আমি না দেখি আমার মনে কোনো কষ্ট থাকবে না, কিন্তু আমি বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে যেতে পারবো না। তুই চলে যাবি তাই, তুই চলে যা। হঠাৎ ঘর থেকে বিষ্ণুপ্রিয়া বাহির হয়ে এসে বলছে, মা এ তুমি কি বলছো? না না, তুমি অমন কথা বলো না মা। তুমি জানো নিমাই দর্শনে তোমার ছেলে যে তোমার পথে বসে আছে মা। তুমি যাও, তুমি তোমার ছেলেকে দেখে এসো, আর তুমি ফিরে এলে তোমার কাছে আমি তার সব খবর জানতে পারবো। তুমি যাও মা, তুমি যাও। সচিমাতা মা সখী কাঞ্চনাকে বললে, কাঞ্চনা তবে তোকে আর যেতে হবে না, তুই বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা দে। আর এদিকে সচিমাতা মা আমার চতুর্থলায় উঠে চলে যাচ্ছে। যত সময় চতুর্থলাটি দেখা যায় বিষ্ণুপ্রিয়া সেই চতুর্থলার দিকে তাকিয়ে আছে। আর সখী কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা রে, আমি যদি এই নবদ্বীপের অন্য কেউ হতাম তবে আজ আমিও যেতে পারতাম আমার নিমাই দর্শনে। কিন্তু সখী কাঞ্চনা রে, আমি যে তার সহধর্মিণী, তাই দেখ কাঞ্চনা আমার আজ আর যাওয়া হলো না। তবে শোন, আমি যদি সত্যই নিমাই ভালোবেসে থাকি, যদি তার চরণে ফুল তুলসী দিয়ে থাকি, তবে কোনো না কোনো দিন আমারও দেখা হবে। হয়তো চোখে দেখা হবে না, কিন্তু কেমন ভাবে দেখা হবে জানিস? চোখের দেখা হবে। দেখা মনে চোখের দেখা হবে তুমি নিশীথে সকলে
নিশীথে তুমি স্বপ্নে এসো তুমি নিশীথে সকলে এসো। তুমি নিশীথে তুমি স্বপনে এসো। চোখের দেখা হবে না। দেখা হবে মনে মনে চোখের দেখা হবে না। সব কিছু লয়ে চলে গেছো তুমি, হরি বল, হরি বল। তব স্মৃতি লয়ে বেঁচে সবে কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সব কিছু লয়ে চলে গেছো তুমি, তো স্মৃতি লয়ে বেঁচে আমার অন্তরের ব্যথা কি জানে অন্তর জানি, অন্তরের ব্যথা কি জানে আমার অন্তরের ব্যথা কি জানে অন্তর জানি, রব আমি জগরণে। চোখের দেখা হবে না। দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে
স্বপ্নে হয়তো দেখা হবে। আর ওদিকে সচিমাতা মা নিমাইকে কাছে পেয়ে নিমাইকে জড়িয়ে ধরে নিমাইয়ের সর্ব অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। নিমাই বলছে, মা তুমি তো চোখে ভালো দেখতে পাও না, তবে তুমি অমনভাবে হাত বোলাচ্ছ কেন মা? সচিমাতা মা বলছে, শোন, যে নয়নের মনি হারিয়ে যায় সে নয়ন কি আর কোনোদিনও কিছু দেখতে পায় না। তুই যে আমার নয়নের মনে নিমাই। এই বলে নিমাইয়ের সর্ব অঙ্গে হাত বোলাতে বোলাতে যেই না মাথায় হাত দিয়েছে, সচিমাতা মা চমকে উঠে বলছে, নিমাই কে তোরে মুরালো মাথা? আবার পড়ালো পিনো মাথা। আর কে তোরে মোড়ালো মাথা? পরলোক বিনু মাথা। তার প্রাণে কি দয়া মায়া নাই? ও তোর জানে কি দয়া মায়া নাই? বলি তার প্রাণে কি দয়া মায়া নাই? তারি প্রাণীকে দয়া মায়া নাই। বলি বল বলে নিমাই খুলে বলে রে, বলে বলে নিমাই কুলে বলে রে। বলি বল বলে নিমাই খুলে বলে রে। ও তুই বলে বলে নিমাই কুলে বলে রে। তোরে আমার দাস কে করিল? তুই বল বলে নিমাই খুলে বল রে। ও তোরে এমন দশা, দশা কে করিল? ও তুই বল বল নিমাই খুলে বল রে। ও তোরে আশা এমন দশা কে করিল? তুই বল বলে নিমাই খুলে ও তোর এমন দশা কে করিল? তুই বল বলে নিমাই খুলে বলে রে। তোর এমন দশা কে করিল? তুই বলে বলে নিমাই নিতাই হরি বল হরি বল হরি বল। বলে বলে নিমাই কুলে বলে। তোর এমন দশা কে করিল? বলে বল বলে বল নিমাই খুলে বল রে। তখন মহাপ্রভু বলছে, মা তুমি আমায় নিজ হস্তে সেবা করিয়ে দেবে মা। আমি 3 দিনে তোমার হাতে সেবা করিনি, তাই আমার মনে হচ্ছে আমি যেন কত জন্ম তোমার হাতে খাইনি মা। এই বলে সচিমাতা মা নিমাইকে তার কোলে বসিয়ে সেবা করাচ্ছে। আর এদিকে নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, দেখেছো যার জন্য আজ মা নিমাইকে কাছে পেল, মা কিনা কার কথাই ভুলে গেছে। কিন্তু সচিমাতা মা বলছে, তাই তুই কি ভাবলি তোর মা তোর কথা ভুলে গেছে? ওরে না রে, নিমাই যেমন আমার ছেলে, তুইও তো আমার ছেলে। আই এই বলে 2 ভাইকে 2 কোলে বসিয়ে নিয়ে সচিমাতা মা আমার নিজ করে সেবা করাচ্ছে। তাই পদকর্তার পাশে দাঁড়িয়ে কলম দিলে
সচি মায়ের কোলে বসল ছেলে গৌরার নিতাই নিতাই সচি মায়ের কোলে বসল ছেলে গৌরার নিতাই বসল ছেলে গৌরার নিতাই। আজ ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। ভক্তগণ সবে মিলে হরি হরি গায়। আজ ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। ভক্তগণ সবে মিলে হরি গুণ গায়। সচি মায়ের কোলে বসল ছেলে গৌরার নিতাই নিতাই মায়ের কোলে বসল ছেলে গৌরার নিতাই। আজ নদে বাসি